হিস্সা মিলাবো আপনারা জানাতে পারেন? আপনারা কেন ভয় পান না? আমরা সচেতন, আমরা ঘুমন্ত নয়। আমরা আপনাদেরকে জানান দিতে এসেছি, আপনারা যদি আমাদের ন্যায্য হিসাব যদি মিলাতে ভুল করেন, আপনাদের জন্য যেই অতীতে যেই ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা হবে বলে আমরা করছি। এখানে আপনাদেরকে আমরা আপনাদের এই মৌলিক চাহিদার জন্য, আমাদেরকে রাস্তায় দাঁড়ানোর জন্য আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ক্যাব চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব চট্টগ্রাম, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক এবং আইএসডি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের চালের উচ্চ মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা এই যে মানববন্ধন ক্যাব চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত আছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব এস.এম. নাজরুল হোসেন সহ আমাদের ক্যাবের চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংস্থা থেকে আগত সবাইকে আমি ক্যাব চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, এখন সবাই চলছে আমাদের বরুর ভরা মৌসুম। এই বরুর ভরা মৌসুম চলা সত্ত্বেও যেখানে গত আমাদের এপ্রিল মে মাসে প্রায় 2,20,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে, ধান এবং চাল। এই ভরা মৌসুমেও আমরা বিগত 1 মাস যাবৎ লক্ষ্য করছি হঠাৎ করে চালের উচ্চ মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এই চালের যে উচ্চ মূল্য বৃদ্ধি, ওরা কৃষক থেকে যখন ধান মিল মালিকরা কিনে নিয়ে যায় এবং ধানের যখন কৃষকের গোলা খালি হয়ে যায়, এই সময় মিল মালিকরা ওই যে আস্তে আস্তে করে সমস্ত ধান মজুত করে ফেলে এবং চাল আস্তে আস্তে বাজারে সাপ্লাই করে। এখন মিল মালিকরা থেকে শুরু করে পাইকারি থেকে শুরু করে খুচরা বাজার সবাই এক একজনের উপর দোষ চাপিয়ে প্রায় কেজি প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত বিভিন্ন চালে ওরা দাম বাড়িয়ে দিচ্ছে। যেখানে আসলে খাদ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল প্রতিটি 50 কেজি বস্তার গায়ে মূল্য নির্ধারণ করে দিতে হবে, ধানের জাতের নাম নির্ধারণ করে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জিনিসগুলো খাদ্য অধিদপ্তর এবং আমাদের এখানে আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে ক্যাব কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমরা ক্যাব চট্টগ্রাম থেকে অনেকগুলো আমরা গণমাধ্যমে আমরা রিপোর্ট করেছি। আমরা দেখিয়েছি যে কিভাবে ধানের এবং চালের দামের মধ্যে সমন্বয়ের অভাবে এবং কিভাবে ধান যখন বিক্রি করে ফেলে কৃষকরা, ওই ধান থেকে যে চালটা উৎপাদন হচ্ছে ওই চালটাও ওনারা বাজারে বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে যে যৌক্তিক মূল্য হওয়ার দরকার ছিল, অর্থাৎ সরকার নির্ধারিত যে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছিল, ওখান থেকে মিল মালিকরা এখানে ওদের খরচ যোগ করে যে যৌক্তিক মূল্যটা ভোক্তা পর্যায়ে থাকার কথা ছিল সেটা ওরা কোন রকমেই ওরা মানতেছে না। যার ফলে গিয়ে যেখানে দেখা যাচ্ছে 50 কেজি বস্তার গায়ে নির্ধারিত মূল্য লেখার কথা ছিল, আমরা খাদ্য অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় থেকে যেটা বারবার বলা হয়েছিল, আমাদের কনজিউমার অফ বাংলাদেশ থেকে দাবি জানানো হয়েছিল নির্ধারিত মূল্য বস্তার গায়ে লিখে রাখতে হবে এবং ওজন সহ এবং ধানের জাত। এই জিনিসটা আমরা আজকে দাবি জানাচ্ছি, যদি বস্তার গায়ের মূল্য লেখা থাকে তাহলে খুচরা মূল্য যদি লেখা থাকে তাহলে এখানে মাঝখানে যে সিন্ডিকেট বাণিজ্য চলতেছে সেটা অবশ্যই বন্ধ হবে এবং মিল মালিকরা সহ অন্য যে কর্পোরেট গুলো এখন খাদ্য ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আমরা জানি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিভিন্ন কসমেটিক্স কোম্পানি, ওষুধ কোম্পানি থেকে শুরু করে খাদ্য ব্যবসায় জড়িত হয়ে গেছে। অথচ খাদ্য ব্যবসায় কারা করতে পারবে সেরকম একটা নীতিমালা ছিল। এই নীতিমালাটা অবিলম্বে যেন কার্যকর করা হয় এবং যারা আদতে যারা খাদ্য ব্যবসায়ী ওরা যেন খাদ্য ব্যবসায়ী করতে পারে এবং এই খাদ্য ব্যবসায়ীর বাইরে অন্য যারা এখানে কর্পোরেট গ্রুপগুলো যারা ভ্যালু অ্যাডের নাম দিয়ে কেজি প্রতি প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত আজকে চালের মধ্যে বিক্রি করতেছে, ওদেরকে আইনের আওতায় আনে আমরা চাই কৃষক এখানে ন্যায্য মূল্য পাবে এবং কৃষককে যেই যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে ওখান থেকে যে মিল মালিকরা যে দামে ধান কিনবে ওখান থেকে শুধুমাত্র ওদের খরচটা মিলের খরচ এবং মিনিমাম একটা লাভ করে তাহলে বাজারে পাইকারি এবং খুচরা পর্যায়ে বাজারটা আসতে হবে। আমরা জেলা প্রশাসনকেও জানাচ্ছি এবং খাদ্য অধিদপ্তর চট্টগ্রামকেও জানাচ্ছি আজকে থেকে যেন বাজারে মনিটরিংটা জোরদার করা হয় এবং চাল কল মালিক ব্যবসায়ী এবং যারা পাইকারি ব্যবসায়ী তাদের সাথে অনতি বিলম্বে বসে এই যেন উচ্চ মূল্য থেকে এবং আমাদের জনগণকে রেহাই দেয়। এবং আমরা বলতে চাই যে এখানে বাজারে মোটা চালের দামও সর্বনিম্ন পর্যায়ে 60 টাকার উপরে চলে গেছে। সুতরাং আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে হলে এই মুহূর্তে
জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে আমরা অনতিবিলম্বে বাজার অভিযান পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের এই মানববন্ধনের সফলতা কামনা করছি এবং আজকের কথা বলে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রামের অন্যতম নেতা যারা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ক্যাবের পক্ষ থেকে প্রায়শই আমাদের দেশের নাগরিকের অধিকারের উপরে আমরা দাবি জানাই। আমরা সরকারের কোনো কর্মকাণ্ডে কোনো ভুল ভ্রান্তি হলে আমরা ক্যাবের মাধ্যমে সেটা সংশোধনের জন্য আমরা তুলে ধরি। এটা হলো যে আমাদের ক্যাবের মূল ধারণা, মূল কর্ম। কাজেই এই বৃষ্টির ভিতরে আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না। আমাদের পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলেছে, অনেক কিছু জেনেছে। আমরা শুধু একটা কথাই বলবো, সেটা হলো আমাদের জ্ঞান ফিরে আসুক, আমাদের সম্মুখ ফিরে আসুক, আল্লাহ ভীতি আমাদের ভিতরে আসুক, আমরা ন্যায্য মূল্যে সবকিছু পেতে পারি। আশা করি ইনশাআল্লাহ বর্তমান সরকারের আর্মির পক্ষ থেকে নর্থ বেঙ্গলে বা রাজশাহীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনেকটা চেষ্টা করছে চাউলের দাম কমানোর জন্য। আশা করি যেটা হবে। তবে সবাইকে এই আশা রেখে আমরা যেন ন্যায্য মূল্যে পেতে পারি, এটা আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সময়ে দেখলাম যে ভরা মৌসুমে চালের দাম হঠাৎ করে 8 থেকে 10 টাকা বেড়ে গেছে এবং চাল আমাদের কিন্তু খাদ্য নিরাপত্তার প্রধান উপাদান। চাল ছাড়া আমাদের ভাতের যোগান হয় না। তো সেই কারণে আজকে আমরা বাধ্য হয়ে ক্যাবের পক্ষ থেকে, আমাদের খানি নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়ানোর অর্থ এটাই হলো, একদিকে মানুষ বেশি দামে চাল কিনতে বাধ্য হচ্ছে, অন্যদিকে কৃষকরা কিন্তু ধানের ন্যায্য মূল্য পায় না, চালের ন্যায্য মূল্য পায় না। এই ব্যবস্থাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। একটি গ্রুপ, মিল মালিক, কর্পোরেট গ্রুপ, একজন আরেকজনের উপর দোষারোপ করে দুজনে দাম বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলেছি, খাদ্যের বাজার, চালের বাজার নিয়ন্ত্রণ করা দরকার, এটা তদারকি করা দরকার। কিন্তু কোনো সময় চালের বাজারে নিয়ন্ত্রণ করা হয় না, তদারকি করা হয় না, এটা দেখার জন্য কেউ নাই। যার কারণে ব্যবসায়ীরা, চালের ব্যবসায়ীরা তার ইচ্ছা মতো দাম বাড়ায় এবং কমায়। এবার ব্যতিক্রম, সব জায়গায় দাম বেড়ে গেছে। বাধ্য হয়ে আমরা এসেছি এবং সরকারের একটি খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য বিভাগের ওএমএস এবং টিসিবির মাধ্যমে, ডিলারের মাধ্যমে, কার্ডের মাধ্যমে মানে খাদ্য মূল্য দেওয়া হচ্ছে। কিন্তু এবারও আমরা দেখছি যে এই সংকটকালীন সময়ে এই ওএমএস এবং টিসিবির কার্ডের যে কার্যক্রম, এটাও কিন্তু সীমিত। সেই কারণে সাধারণ মানুষ, মানে যারা সীমিত আয়ের মানুষ, তাদের খুব কষ্টে দিন যাপন করছে। মানুষ বলতে পারতেছে না। আপনি অন্যান্য যে খাদ্যপণ্যগুলি আছে এগুলো কম কিনলেও চলে, কোনো ক্রমে চালানো যায়, কিন্তু চাল ছাড়া বিকল্প নাই। তো সেই কারণে বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, অবিলম্বে চালের বাজার নিয়ন্ত্রণ করুন, রেশনিং ব্যবস্থা চালু করুন এবং একই সাথে চালের মিলার এবং কর্পোরেট গ্রুপ পর্যায়ে আপনি তদারকি জোরদার করুন এবং একই সাথে এই যে ধরেন যে আমাদের কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, কৃষক যেন উৎপাদন থাকতে পারে, সেই ব্যবস্থাটি করা, মধ্যস্বত্বভোগীদের কারসাজিগুলো বন্ধ করা, এগুলো যদি করতে পারে তাহলে সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে না। এখন যদি চালের যে সংকট আমরা দেখছি, এটা যদি কন্টিনিউয়াসলি এগিয়ে যায় তাহলে কিন্তু দেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগবে এবং পুষ্টিহীনতার কারণে আমাদের কর্মক্ষমতা কমে যাবে। সেই কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আবেদন করব, চালের বাজার নিয়ন্ত্রণে আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন এবং জেলা প্রশাসন সহ অন্যান্য যারা আছে তাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত করুন। আমরা যেহেতু বৃষ্টি এসে গেছে, সেই জন্য বৃষ্টিতে আমরা আর বৃষ্টি চাই না। এই সময়টাতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন আমরা এখানে শেষ করছি। আপনাকে একটু বিজয়, একটু শর্ট করে বলবেন যে যে কোন জায়গায় আসলে সমস্যাটা হচ্ছে বলে মনে হয়। করে যে আমাদের নাজির ভাই আমাদের বললেন, পরিষ্কার করে বললেন, এখানে হলো
এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি না ভাঙে, এক ব্যবসায়ী মধ্যবিত্ত যারা মাঝখানে যে চেনটা আছে ওইটা, এটা যদি না হয় তাহলে আর সরকার থেকে যদি পদক্ষেপ না নেয়, এই যে ভাত খেয়ে যে মানুষের বেঁচে থাকা, এইটার সামনে কিন্তু উনি পুষ্টির অভাবের কথা বলছে। আমার একেবারে গরিব জনগণ লবণ দিয়ে ভাত খায়, তার কিছু লাগে না, কিন্তু এটা যদি দাম যদি না কমে তাহলে সামনে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করবে।